স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। দুপুরে বিচারপতি এ.কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে সন্তোষ জানিয়ে আসামিদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে আবরারের পরিবার। তবে কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ায় সংশয় তৈরি হয়েছে বলে জানান আবরারের ভাই। শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং সংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন আবরারের বাবা। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান আসামি পক্ষের আইনজীবীরা। আবরার ও তার পরিবার ন্যায় বিচার পেয়েছে। রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। উচ্চ আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। আমরা চাই যাতে অতি দ্রুত মানে বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এর আগে আপনি যেমনটি জানাচ্ছিলেন পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো ইতিমধ্যে আমরা আসামি পক্ষের আইনজীবী এবং আবরার ফাহাদের বাবা এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর আমরা বক্তব্য শুনেছি। এছাড়া অন্য কোনো তথ্য আছে কিনা, আর পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো কি হতে পারে বলে মনে করছেন? দর্শক, আমরা চেষ্টা করছি মিজান আহমেদের সাথে সংযোগটি যুক্ত করার, পাওয়া মতামত তার সাথে যাব। যেমনটি জানাচ্ছিলাম যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পক্ষ থেকে এসেছে। তিনি আরো বলেছেন আবরার নিজে শহীদ হয়ে হাজারো আবরারের প্রাণ বাঁচিয়েছেন। এই সময় কিন্তু অ্যাটর্নি জেনারেলের পাশে ছিলেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ, এবং তিনি বলেছেন যে তাদের প্রত্যাশা হচ্ছে এই যে রাজনৈতিক সংস্কৃতি, যে অন্যের মতকে কণ্ঠ চেপে ধরা, সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা উচিত। পাশাপাশি তিনি আরো বলেছেন যে দ্রুত অপরাধীদের সাজা কার্যকর, এটাই হচ্ছে আবরার ফাহাদের পরিবারের প্রত্যাশা। আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ, যিনি বুয়েটের শিক্ষার্থী, তিনিও কিন্তু আজকে এসেছিলেন এবং তিনিও কিন্তু বলেছেন যে তারাও চান যে দ্রুত আসামিদের দণ্ড কার্যকর, এবং শেষ মুহূর্তে এসেও তারা যখন শুনতে পান যে আসামিরা পালিয়ে যায় এবং তার বেশ কিছুদিন পর সেই খবর গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পারেন, তখন এই বিষয়টি তাদের মাঝে সংশয় তৈরি করে। অন্যদিকে এই রায়ের প্রতিক্রিয়া আসামি পক্ষের আইনজীবীদের সাথে আমাদের কথা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন যে হাইকোর্ট এখানে ন্যায় বিচার সুনিশ্চিত করতে পারেনি, অতএব সেক্ষেত্রে তারা আপিল বিভাগের দিকে তাকিয়ে আছেন। তারা পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর আপিল বিভাগে এই রায়ের বিরুদ্ধে আবেদন করবেন এবং তাদের প্রত্যাশা আপিল বিভাগে তারা ন্যায় বিচার পাবেন। তো এই ছিল আসলে আবরার ফাহাদ হত্যা মামলার রায়ের সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জিনিসপত্রের দামের আগুন বা মূল্যস্ফীতি কষাঘাত সহসায় থামবে না, আর এ নিয়ে এখনই কোনো সুবাতাস দেখছে না গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এ সময় জানানো হয়, চলতি অর্থ বছরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১,০৫,০০০ কোটি টাকা কম হবে। এ কারণে টাকা ছাপিয়ে ঋণ করতে হচ্ছে সরকারকে। গবেষকরা বলেন, ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে সংকটে আছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। তাদের কিছুটা স্বস্তি দিতে বাজেটে ব্যক্তির করমুক্ত আয় সীমা ৪ লাখ করার পরামর্শ দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির চাপের দিকে দেখি যে সারা বছর জুড়েই কিন্তু এই সময়কালে মূল্যস্ফীতির পরিস্থিতিটা উপরের দিকে ছিল। শহর এবং গ্রাম দুই পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি গড়ে ৯% উপরে ছিল। আমরা যদি হিসাব করি তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি ১,০৫,০০০ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।